গীতা দান করা যাবে না, গীতা বলা যাবে না, গীতা শোনা যাবে না, সবকিছু করো, বিশ্ব ইজতেমা করো, তাতে আপত্তি নাই, কিন্তু গীতায় আপত্তি। বড় বড় চোর দেখেছি আমরা, অথচ তার পাশে শিক্ষিত, তার পাশে মন্ত্রী, অমুক চোর। ওরা ভালো করেই জানে এই যারা পুজো করতে দিল না, এরা আমার দুধেল গাই। দুধেল গাইদের দুধ পান করতে হয়, আর দুধেল গাইদের দুধ পান করে আমি শক্তিশালী হচ্ছি। মাননীয়া কাঁপছেন, এটা বলবো। একজন সাধুর গর্জনে, সনাতনীর গর্জনে কারুর বর্জন হচ্ছে, কাঁপছে থরথর করে। হিন্দু সনাতনীদের নয়নের মণি হিরণময় গোস্বামী মহারাজ, আমাদের কি করণীয়? হিন্দু সনাতনীদের এই মুহূর্তে কি করণীয়? কিভাবে আমাদেরকে চলতে হবে আগামী দিনে, তার দিক নির্দেশনা দিয়ে গেলেন। ভিক্ষে করলাম কি বিষয়ে? আমি সব জায়গায় ভিক্ষে করে করে বেড়াই। ভিক্ষে করলাম মা বোনদের কাছে, যারা ভান্ডার নিয়ে আছে, ভান্ডারের জন্য অপেক্ষা করছে, লক্ষ্মী ভান্ডারে ঢুকবে। আর সেই লক্ষ্মী মায়েদের আসলে লক্ষ্মী হতে বললাম যে আমাকে ভিক্ষা দাও, যেন আমরা আমাদের রাজ্যটাকে বেচে না দিই, ধর্মটাকে বেচে না দিই। এই ভিক্ষা চাইলাম, আর সবাই আমাকে ভিক্ষা দিল। সব জায়গায় ভিক্ষা পাচ্ছি, আর এত ভিক্ষা জমা হচ্ছে। এইবার সমস্যা আছে, অন্যায় পক্ষের, পাপ পক্ষের খুব সমস্যা আছে। বাংলাদেশে অত্যাচারিত হিন্দুরা এবং এই রাজ্যেও বাদ নেই, তার অংশ কিন্তু দেখা যাচ্ছে এখানে। কি বলবেন? আজকের ঘটনা আমি আপনাকে বলছি। আজকে গীতা দান করছেন কয়েকজন, আর আমাদের শাসক গোষ্ঠী গিয়ে বাধা দিচ্ছে। ওই দলদাস পুলিশেরা গিয়ে বাধা দিচ্ছে, বলছে গীতা দান করা যাবে না। কারণ গীতা যে নেবে জানে, গীতা এমন একটা গ্রন্থ যে গীতা নেবার পর মানুষের জীবন বদলে যাবে, আর সমাজ বদলানোর জন্য, রাষ্ট্র নির্মাণের জন্য এরা সবকিছু ত্যাগ করতে পারে। এরা যোদ্ধা হয়ে উঠবে। আর এখানে শাসক দলের খুব ভয়, সেই জন্য গীতা দান করা যাবে না, গীতা বলা যাবে না, গীতা শোনা যাবে না, সবকিছু করো, বিশ্ব ইজতেমা করো, তাতে আপত্তি নাই, কিন্তু গীতায় আপত্তি। মহারাজ, কিছুদিন আগে আমরা দেখেছি সরস্বতী পূজা কদিন আগে গেল, সরস্বতী পূজা দেখেছি বিভিন্ন জায়গায় আরএসএস যারা করে তাদেরকে ধরে ধরে মারা হচ্ছে, নিগ্রহ করা হচ্ছে। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন, আমাদের দেশ রাজ্য কোন দিকে যেতে চলেছে? দেখুন, সরস্বতী পুজো করতে দেবে না, কারণ সরস্বতী বাগদেবী বহু সুপ্রাচীন কাল থেকে, এটা আমাদের সংস্কৃতি, আমরা মানি। বিদ্যালয়কে আমরা মন্দির মানি, আর সেই মন্দিরে আমাদের দেবী হচ্ছেন সরস্বতী, মানে বিদ্যা। এবার যারা সরস্বতী পুজো করতে দিল না, সেই মূর্তিকে নিয়ে যারা ফুটপাতে বসিয়ে পুজো করলো, এটা আমাদের বাংলা। আমরা সনাতনীরা মন্দিরে জায়গা পাই না। আমাদের যদি মন্দির যদি বিদ্যালয় হয়, সেই বিদ্যালয়ে আমাদের বিদ্যার জায়গা নাই, তবে অবিদ্যার জায়গা আছে, মূর্খতার জায়গা আছে। দুটো শিক্ষা তো, একটা হচ্ছে জরা শিক্ষা, একটা হচ্ছে পরা শিক্ষা। জরা শিক্ষা কাকে বলে? যে শিক্ষায় মানুষ কেবলমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলো, তারপর চোর হয়ে গেল। বড় বড় চোর হয়, বড় বড় চোর দেখেছি আমরা, অথচ তার পাশে শিক্ষিত, তার পাশে মন্ত্রী, অমুক চোর। এগুলো সব দেখেছি আমরা বাংলায়। আর এই শিক্ষা, যে শিক্ষায় পরাবিদ্যা থাকে, যে শিক্ষায় গীতোক্ত ধর্ম থাকে, যে শিক্ষায় সরস্বতী মা বিদ্যার মন্দির বিদ্যালয়ে প্রবেশ করে, এমন শিক্ষা যদি আমরা কেউ গ্রহণ করি, তাহলে অবিদ্যা দূর হয়ে যাবে। কিন্তু আমাদের রাজ শক্তি ভালো করেই জানে আমরা অবিদ্যার পক্ষে। ওরা ভালো করেই জানে আমরা সেই রাবণ রাজের পক্ষে। ওরা ভালো করেই জানে যে আমরা অপশক্তি। ওরা ভালো করেই জানে আমরা স্বৈরাচারী শাসনে অনেকটা ভালো একটা জায়গা নিয়ে নিয়েছি। ওরা ভালো করেই জানে এই যারা পুজো করতে দিল না, এরা আমার দুধেল গাই। দুধেল গাইদের দুধ পান করতে হয়, আর দুধেল গাইদের দুধ পান করে আমি শক্তিশালী হচ্ছি। দুধেল গাইদের দুধ পান করেই তো এত শক্তি হচ্ছে যে আমার সিংহাসনকে আমি টিকিয়ে রাখতে পারি, সিংহাসন মজবুত হয়। কাজেই কিছুতেই সরস্বতী পুজো করতে দেবে না। বাংলাদেশ হতে চলেছে এইবার যদি বাঁচাতে হয়, বাংলাদেশ হতে দেব না যারা বলছি আমরা, তারা যদি এইবার এক হতে পারি,
থরথর করে কাঁপছে। মাননীয়া কাঁপছেন, এটা বলবো। একজন সাধুর গর্জনে, সনাতনীর গর্জনে কারুর বর্জন হচ্ছে, কাঁপছে থরথর করে। দাদা, কিছুক্ষণ আগে এই মঞ্চে বক্তব্য দিয়ে গেলেন হিরণময় গোস্বামী মহারাজ, কি বলবেন, কি অনুষ্ঠান? সত্যি খুব এত সুন্দর অনুষ্ঠান এটা আমি ভাবতে পারিনি। আমরা বীরনগর হিন্দু মহাসম্মেলন কমিটির কয়েকটি ছেলে মিলিত হয়ে যে চিন্তা ভাবনা করেছিলাম, এলাকার সমস্ত হিন্দু সনাতনীদেরকে একত্রিত করে আমরা যে একটা হিন্দু সম্মেলন করব, সেই সম্মেলনের যে রূপ এত সুন্দর হবে এটা আমি বুঝতে পারিনি। এতক্ষণ যিনি বক্তব্য দিলেন সেই হিরণময় গোস্বামী মহারাজ, যার বক্তব্য শুনবার জন্য হিন্দু সনাতনীরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। বাংলার প্রতিটি কোণে কোণে যে সমস্ত হিন্দু সনাতনীরা আছে তারা হিরণময় গোস্বামীর বক্তব্য শুনবার জন্য অধীর আগ্রহে আছে। সেই হিন্দু সনাতনীদের নয়নের মণি হিরণময় গোস্বামী মহারাজ আমাদের কি করণীয়, হিন্দু সনাতনীদের এই মুহূর্তে কি করণীয়, কিভাবে আমাদেরকে চলতে হবে আগামী দিনে, তার দিক নির্দেশনা দিয়ে গেলেন। সত্যি খুবই ভালো লাগলো। এই সকাল থেকে যে ধর্মীয় অনুষ্ঠানগুলো হলো, বর্ণাঢ্য শোভাযাত্রার পর এসে হোমযজ্ঞ, শান্তিযজ্ঞ, অর্থাৎ বীরনগর তথা পার্শ্ববর্তী এলাকার হিন্দু সনাতনীদের জন্য যে আমাদের যে হোমযজ্ঞ সেটা খুব সুন্দরভাবে হয়েছে। এবং তারপর যে আমাদের অমৃত বচন, যে সমস্ত সাধু সন্ন্যাসীরা এসেছিলেন, সাধু সন্তরা এসেছিলেন, তাদের যে অমৃত বচন সেটা আমরা শুনতে পেলাম। এবং যে গীতা পাঠ, সে সহস্রকণ্ঠে গীতা পাঠ, সেই গীতা পাঠ আমরা শুনলাম। শোনার পর সঙ্গে সঙ্গে আমাদের সেই নয়নের মণি হিন্দু সম্রাট হিরণময় গোস্বামী মহারাজ আমাদের মাঝে উপস্থিত হলেন। তার মূল্যবান বক্তব্য, দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেলেন। আমরা পাথেয় করে নিয়ে আগামী দিনে আমরা হিন্দু সনাতনীরা যাতে আলোর দিশায় চলতে পারি, আর আলোর রাস্তায় আসতে পারি, রাস্তায় থাকতে পারি, সেই দিশা দিয়ে গেলেন। কি নাম আপনার? সুজন বালা, কাউন্সিলর বীরনগর পৌরসভা, হিন্দু মহাসম্মেলন কমিটির একজন কার্যকর্তা। এবং মহাপ্রসাদের ব্যবস্থা ছিল? মহাপ্রসাদের ব্যবস্থা ছিল, পর্যাপ্ত মহাপ্রসাদের ব্যবস্থা আছে। প্রত্যেকটি হিন্দু সনাতনী যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকদেরকেই, ভক্তদেরকে আহ্বান জানানো হয়েছে তারা যেন প্রসাদ নিয়ে তারপরে যান। এখনো মহাপ্রসাদ বিতরণ মহাপ্রসাদ বিতরণ চলছে।